আলিম উলামা মেহমান হল আইরা ওজন 1 কোটি টাকার মতো খরচ হাসা করে বক্কা চাই আমরা সারা মসলকের মানুষে কত লাখ টাকা দিই আব্দুল্লাহ দের জিওরান 15-20 লাখ টাকা গাইজ পর্যন্ত 10,000 উপরে দিছিল 10,000 করে কত কঞ্জিস নাই মাত্র না ওই বড় দুঃখ লাগে সারা মসলক আমরা তো আমভাবে তো চান্দা করিও না মাত্র না সাহেব আপনারা দুয়াবার জন মুলতলি সাহেব রিসালে সাহেব চান্দা দিয়ে আমরা খালি মুখ খুলতাম আমি গুনাহগার 12 যত মানুষ আছে আমি আল্লাহ আমার এই তৌফিক দিয়েছে আমি না হইলো 10-20 লাখ টাকা আমি 12 তোলে খালি মুলতলি সাহেব রিসালে সাহেব আমি কয়েকদিন আগে আমি এক সপ্তাহ প্রোগ্রাম করছি দুবাইতে গিয়া দুবাইতে আমার দাওয়াত আছে আমি খালি মুখ খুলিতে কয়েক লক্ষ টাকা দিতে না আমরা আমভাবে তো কোনো মানুষের কই না মাতুচনি সারা মিলাইয়া 30-40 লাখ টাকা হইব কি না মসলকর আমরা সবে দিয়া আর বাকি 50 লাখ টাকা সাপ বাড়িতে খেদমত করে লেগুন কিতাল লাই করে ও ভাই বড় সাহেবের একটা বাজেট প্রায় 8-10 লাখ টাকা ও মাহফিলের 2 দিন 8 টনে এতিম বাচ্চাদের কাপড় সুপড় বিভিন্ন নামে আল্লাহর ওলিয়ে প্রায় 10 লক্ষ টাকার খালি শীত বস্ত্র কাপড় সুপড় বাকিয়া দেন চল্লিশ সাহেব সুবহানাল্লাহ এখন আপনার বিদেশের মাঝে আমি ওখান তো ছাড়তাম সৈয়দ আল্লাহর ওলি তার জীবন তার আওলাদ তার সম্পদ সব আল্লাহর নামে যে ব্যয় করিয়া গেলা ই আল্লাহর ওলি আল্লাহ জান্নাত দিতানি না দিতানা আমরা আশা করতাম পারিনি দিতানি মাতকা দিতানি আর ও আল্লাহ হইলা যেটা মানুষ সকল আমি আল্লাহরে খুশ করিয়া আমার পথে গেছই যেটা সিরাতে মুস্তাকিমের পথে চলিয়া আমি আল্লাহরে সন্তুষ্ট করিয়া জান্নাতে আইছই আমি আল্লাহ হইয়া তোমরা ওটা মানুষ আমি পয়লা বইয়া কইছি আমার ভাইয়ের নামাজে উঠিয়া কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা সবে দয়া করে দিলে কইতে হইব সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ মরে সাল্লাল্লাহু সুন্দর বলতে লে কোন বলতে লে যে বলতে নবী হল গেছেন যে বলতে সাহাবী হল গেছেন যে বলতে তাবী হল গেছেন যে বলতে ওলি আল্লাহ হল গেছেন বলতা তো আল্লাহ ও বলতে সাল্লাল্লাহু যে বলতে কিয়া মানুষ তুমি আল্লাহর কাছে বেহেশতি বঞ্চন তুমি আল্লাহর পুরস্কার পাইছেন ও বলতে আমারে সাল্লাল্লাহু ওখান নামাজ হইয়া মোর ভাইয়ে একটুকে আর বারে বারে উঠিয়া কয় ফুলতলি আর শাহজালাল আল্লাহর কি ঘুরে আচ্ছা বাবা ইও কি ডাক্তার গাইছিল সত্যি করে কথা চাই এরার বিরুদ্ধাচরণ করলে আমার ব্যক্তিগত কোনো ক্ষতি মাতই না কোনো ক্ষতি হয়নি সারা বাংলাদেশের মানুষ কথা সামগ্রামের আবিচ্ছা হুজুর বালা নাই আপনার আমার বালা না কয় কি তৈব আল্লাহর বান্দা যে খেদমতি জমিন রাখিয়া গেছেন কুরআন শরীফের যে খেদমত ও বিশ্বনাথে দি রাখা আলাউদ্দিন আবিচ্ছা হুজুরের যে কুরআন শরীফের খেদমত হাজারে হাজার হাফিজে কুরআন বল সারা দুনিয়ায় আল্লাহ তাআলা তৈরি করছে ইতা বাচ্চাদের তিলাওয়াতের খাতিরে আল্লাহ এরারে maaf করিয়া জান্নাতে বানায় সুবহানাল্লাহ আমার লাগালে 1 লাখ মুল্লা যদি নাও করতে কিতা আইছে মাতুই না গানে চাও আমার ভাই বললে কতি কিতা আল্লাহ কিতা লেরা লোক দললে ওইরা লোক ধরার কারণে দুনিয়ায় রে নিয়ম হইল সঙ্গ গুণে লোহা জলে বাসে দয়া করে দিলে কইতিব সঙ্গ গুণে লোহা জলে বাসে এমনে 1 ইঞ্চির একটা লোহা গাঙ্গা বালাইলে বাইতো নাই আল্লাহর জমিনের নিয়ম হইল হাজার হাজার মন লোহা নৌকার লগে ফাটা হইয়াও কার লোহা হইয়াও পানির মাঝে বাসে না বাসে না ও আমার আল্লাহ মনে করি দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন ও ঈমানদারগণ তোমরা আল্লাহরে ডরাও আর কিতা করো লে আমারে খুশ করনে वाला যেটা মানুষ সাদিকিন সত্যবাদী নেককার জান্নাতি এমন মানুষগুলো লোক ধরিয়া তোমরা জীবনে আখেনে লে যদি তোমরা এরা লোক ধরিয়া আইতে পারো তাইলে আমি আল্লাহ কইরাম এরা লোক হইয়া তোমরাও আমি আল্লাহ জান্নাতি বানাই সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারছি না বাবা আমি কই এই জিতেন্দ্র ইগো শহীদ হইছিল ওইলা তো শহীদ হইতে হইলে ইমাম থাকতো ঠিক না ঠিক না শহীদ হইতে হইলে শহীদের কয় একটা গুনাহগান থাকতো হইব বড় দুঃখ লাগে দলাদলি করি মাইর করিয়া জাগা লইয়া মাইর করিয়া স্বার্থ লইয়া মাইর করিয়া মরিয়া কিতা লে শহীদ এগু শহীদ না সব কি আপনি শহীদ
বেজার হই না জানো শহীদ আল্লাহ সুদা দেখছেন শহীদ খেরা এই জমিনের মাঝে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহ দ্বীনের জমিনে জিন্দা রাখার লাগি যেসব মানুষ এই জমিনে কুরবানি হইছে তারা রেখো শহীদ জুড়ে কই সুবহানাল্লাহ এর বাদে শহীদের কয়েক কোয়ালিটি আনছেন শহীদে সুগ্রার মাঝে আনছেন যে অ্যাক্সিডেন্ট করি মরলেও শহীদ কেউ পানি ডুবিয়া মরলেও শহীদ আগ্নি জ্বলিয়া মরলেও শহীদ না বুঝাই বাসা এগুলার শহীদ পাওয়া তবে কি শহীদের মতো নাই এরা অঙ্গাতর শহীদ যে শহীদ হল কিয়ামতের ময়দানের দুনিয়ায় চলে যেভাবে বিদায় নিছেন ও অবস্থা আল্লাহর দরবারে উঠবা আর হাসরের দিন আল্লাহ তাআলা জিকাইবা তোমরা খারা বলে আল্লাহ আমরা এরা কেনে আল্লাহ জিকাইতা কেনে আল্লাহ জানেন না নি এরা খেরা আর যদি জানতা না যে আল্লাহ কুরআন শরীফ এরা শান বয়ান করলা কেনে যারা আল্লাহর নামে কুরবানি হয় আল্লাহ কোন ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দান করিলে তারা তোমরা মরা হইও না বরং আমি আল্লাহ কইলাম এরা জিতা তো জিতাও খালি জিতা নাই আমি আল্লাহর পক্ষ তো নেই তারে আমি আল্লাহর রিজিক দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا তাশরুন আল্লাহ কই এরা মরা না এরা জিতা আর খালি জিতা নাই এরা এমন ভাবে আমি আল্লাহ জিন্দা রাখছি তোমরা বুঝতে পারো না ও ভাই ঠিক যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিয়া শহীদ হইয়া যায় আল্লাহ এর উপরে সন্তুষ্ট আল্লাহ এর উপরে খুশি আল্লাহ কই এরা মরা কইও না এরা জিতা আর খালি জিতা নাই আমি আল্লাহ তারে রিজিক দিয়া থাকি সুবহানাল্লাহ এই যে জিতা এরা শহীদ হল যে জান্নাতি এর একটা বাস্তব প্রমাণ হইল এরারে আল্লাহ কবরের জগৎ জিতা রাখে সুবহানাল্লাহ কইতে না কিলা জিতা রাখছে আজ তো মাত্র 3-4 বছর আগে মদিনা শরীফের উহুদের ময়দানে একটা মসজিদ হইছে নতুন মসজিদ গত বছর আমরা এই মসজিদে আর নামাজও পড়ি যাইছি পয়লা যে বছর এই মসজিদের খনন কাজ শুরু হয় মাটির ওই সময় একজন নবীজির সাহাবীর লাশ পাওয়া গেছে দূরে কইতা নাই সুবহানাল্লাহ এই উহুদের ময়দানের একজন সাহাবীর লাশ মিলছে ইয়া আল্লাহর বান্দার মাথা মুবারক যারা ইন্টারনেটে দেখছেন ইয়া আমার লাগান 4-5 বেটার মাথা মিলে এর চেয়ে বড় মাথা 1,500 বছর বাদে তার মাথার তনে তার মোবাইলে একটা ছিদ্র হোক তীরের বা তরোয়ালের আঘাতের কারণে রক্ত পড়তে আছে এখনো একজন মানুষের টিস্যু দিয়ে মুছিয়া দিছে সাথে সাথে আরবার টাটকা রক্ত বার হচ্ছে এই 1,500 বছর বাদে তার চোখ খুলা খুলা বুঝা যায় যে আল্লাহর বান্দা এখনো জিন্দা আছে যদি কোনো ভাই সুযোগ হয় বিশেষ করে স্কুল কলেজ পড়লে ভাই এর প্রতি অনুরোধ করব পারলে সুযোগ হইলে বাজারে একটা বই আছে ওটা নিয়ে একটা দিন পড়েন জানো এ বেটা লেখছে বেটাকে নাম বাউরি দিয়েছি আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি ও বই খান পড়েন জানো পয়লা উনিয়া আপনিও কইবা নাউজুবিল্লাহ আমিও কইছি নাউজুবিল্লাহ পয়লা দেখি আমি কইছি কল্লো কিতাব ই বই গেল লেখলো তো আসলে বিষয়টা মিলা নাই আসলে মানুষটা বুঝাইতে যাইতো ওখান যে আল্লাহর কুদরতরে সচক্ষে আফগানিস্তানের জমিনে আমি দেখিয়া আল্লাহও দেখি দূরে কইলা সুবহানাল্লাহ ও বই মাঝে বেটা আনছে এক বেটারে ফুয়া শহীদ হইছে এই ফুয়ার নাম হইল আব্দুর রহমান নাম কিটা মাতো কাইবার নাম কিটা আব্দুর রহমান এক সিপাহী মুজাহিদ শহীদ হইছিল জিহাদের ময়দানে আর বাপে যখন খবর পাইছিল এর আগে তারা এই শহীদরে তারা মাটি দিলেছে বাবা আর বাদে কইল আমার ফুয়ার কবর খান হইছে বলে ওর দিস বলে আমি মানতাম না আমার ফুয়ার লাশ দেখাইছে ইয়া কবর কুড়িয়া তারা লাশ বার করিয়া বেটারে কইল তোমার ফুয়া বেটা কইল ঠিক আছে আমার একটু হলো ফুয়ার খান্দাত ইয়া ফুয়ার মুখে সাইয়া কইলে আব্দুর রহমান আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন শহীদ হল মরণ না সত্যি যদি তুই আল্লাহর কালামের কথা অনুযায়ী শহীদ হইয়া থাকস তাইলে জবাব দে তুই কোন অবস্থায় আছো ওই সময় এই শহীদের শরীর তনে গায়েবী একটা আওয়াজ ভাসিয়ে আইছে আব্বা জান সত্যি আমি আল্লাহর রাস্তায় শহীদ হইছি আর শহীদ হইছি না খালি আমি শহীদ হওয়ার কারণে আল্লাহ আমারে জান্নাতের মালিক বানাইছে সুবহানাল্লাহ ও কথা আনলে এটা লেখিয়া হয় আমি আল্লাহর কুদরতের সশক্তি আমি আফগানিস্তানে
মাহফুজুর আলী ওয়াসাব ইলা অসংখ্য লোক ঘটনা বল বেটা আনছে আফগান যুদ্ধের ব্যাপারে যে এই জমিনের মাঝে আল্লাহ যারারে আল্লাহর রাস্তা কবুল করিলা এরারে শহীদ হলরে মরা কইবার কোনো সুযোগ মাতকা কোনো সুযোগ কারণ কিতা এক নম্বর কারণ হইল তারা জীবনটা খান নামে দিছে দয়া করে জীবন চইবা খান নামে দুই নম্বরে তারা জীবনের সম্পদ দিছেন খান নামে আল্লাহর নামে ও আল্লাহর নামে দেওয়ার কারণে আল্লাহর ওয়াদা অনুযায়ী তারারে আল্লাহ জান্নাতের মালিক বানাইছে তিন নম্বরে আল্লাহ ফরমায় শহীদ চার নম্বরে আল্লাহ কই ওয়াসসালিহিন নেককার কোন যে বিষয়টা মাতবার লাগি অতখান বিচন্তনে সামান্য কাজ করি করি আপনারা ও পর্যন্ত লই আইছে যেহেতু মাহফিলটা আল্লাহ মাহফুজ তলি সাহেব কিবলার পাশে ইসালে সাবর শিরোনাম দিয়া করছে পাশাপাশি আমরা যত মুর্দেগান আছেন উম্মতে মুহাম্মদী সব মুর্দেগান ইসালে সব লাগি দাও সাবর সিনজির ভাই এন্তরে জিকির কর তাই ন কইবা যে সারা দুনিয়ার মুমিন মুসলমান মুর্দেগান ইসালে সব ওলা নাই কথা না আর যদি নাও কই যে দোয়া করতে সময় আমার লাগান কোনো গঞ্জিশ মেশাবে ইলা দোয়া করতে না যে আল্লাহ খালি ও দেশের মুসলমান মাফ কই দাও আর এই দেশের মাফ করিয়ে না মাতই না কেন করবা আমার ভাই হল সালিহিন খারে হয় ও জিনিসটা আমি একটু মাত্রাম করি ও তো গান আতাই আপনারা সালিহিন দয়া করে শব্দটা করতেছেন শব্দটা কিটা কুরআন শরীফের ভাষা হইল সালিহিন 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 খারে হয় সালিহিন এইটা ওগুরা মানুষ যারা জিন্দেগীর প্রত্যেকটা কাজ কর্ম আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে জীবন চালাইছে না আপনারা দূরে কইতে না সুবহানাল্লাহ দূরে কইতে সুবহানাল্লাহ ওখান রে মানতে হইলে ওলি আল্লাহ যাওয়া লাগে ওলি খারে কই বলে ওলি শব্দের অর্থ হইল বন্ধু বলে খে খার বন্ধু বলে ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু বলে এই আল্লাহর বন্ধু কিলা হইলা বলে এই জীবনের যত কথা এই জীবনের যত খাস এই জীবনের যত খাম এই জীবনের খাওয়া এই জীবনের ঘুমানি এই জীবনের বিন্দা এই জীবনের চলা এই জীবনের দৌড়া এই জীবনের হাঁটিয়া দেওয়া অর্থাৎ এই জীবনের যা কিছু করছেন সব কিছু করছেন মাত্তা না খালে খুশি করার লাগে দেখুন দেখুন তুই খালে খুশি করার লাগে ও আল্লাহরে খুশি করার লাগে যদি করিয়া থাকেন তাইলে ইয়া আল্লাহরে খুশি করছেন না বরং তাই আল্লাহর নামে তার জীবনটা দান করে লাইছেন এর দায় কোন যাইরে কইন আল্লাহুল মাওলা আল্লাহুল কুল বন্দা যখন তার জীবনের সর্বসত্তা মৌলারা তো তুলিয়া দিলেন তখন সৃষ্টি জগতের প্রত্যেকটা নিয়ামতের মালিক আল্লাহ তার গোলামরে বানাইলেন তুই কইছি সুবহানাল্লাহ বন্দা তো বন্দাও বন্দার বার বন্ধু একই লাইন বিস্তারিত মাতার সুযোগ নাই সংক্ষেপে হইল বন্দায় তার গোলামির মধ্য দিয়া বন্দায় তার জিন্দেগীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নামে এমন কিছু কাম করে যেটা কাম করিয়া এই বন্দার বন্দাস্তরে থাকে না এক সময় আল্লাহর বন্ধুতে রূপান্তরিত আপনার লোকে আমার পয়লা দিন দেখা হয়েছে এদিনও বন্ধুত্ব এই জীবন মাত্তা নাই ওই গেছনি ওই তো নাই বন্ধু এই তো হইলে আস্তে 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 একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় বন্ধু যখন হয়ে যায় তখন বন্ধুরে বহুতটা দেন বন্ধুর বেস্তনে বহুতটা নেই নলাই বাসা বকল বন্দা তো আপনিও বন্দা আমিও বন্দা হেইনা বন্দা সব বন্দা শাহজালাল সাহেব আসলা বন্দা ফুলতলি সাহেব আসলা বন্দা বড় মির সাহেব আসলা বন্দা কিন্তু এরা আর বন্দা রইছেন না এরা বন্দা তো নে আল্লাহর বন্ধু কিলা বন্ধু বলছেন বলে এরা জীবনে কিছু কাম করছে যে কামগুলা দিয়ে তারা আল্লাহর বন্ধু বলছেন বলে কিটা এমন কাম করছে বলে প্রথমত দুইটা কাম করছে এক নম্বর কাম হইল তারা জীবনটা আল্লাহর নামে তারা চালাইছে মানতা নাই এখন জুড়ে যাবাই যাই যদি শাহজালাল সাহেব জিজ্ঞাসা বলে আপনার জীবন কোন পথে ব্যয় করছে হাসাবারি জবাব দেয় শাহজালাল সাহেব কিতা জবাব দিবা কইবানি দুনিয়ায় হতে বের করছে মাতকা ওলা কইবানি শাহজালাল সাহেব তার পীর মুর্শিদে 13 বছর বয়সে বিদায় দেওয়ার কালো ওই সময় কইছা বাবা তোমার এই জমিনের মাঝে আল্লাহর দ্বীন কবুল করার লাগি আল্লাহর দ্বীন প্রচার করার লাগি আল্লাহ কবুল করছে সুতরাং তোমারে আমি বিদায় দিলাম যেমন যাইবা যে জায়গায় যাইবা হলো কি আল্লাহর দ্বীনের প্রচার করতে আমার লাম বেটাইলে তো চিন্তা করলাম বলে দ্বীনই তো দুনিয়া হইতো
মাতই না সাহেব শাহজালাল সাহেব দুনিয়া চিন্তা করছেন জি না 33 বছর সফর করলা শাহজালাল সাহেব দিল্লি তাইলা ইনাবার বাদে কত ভক্তবৃন্দ হইলা আইলা বাংলার জমিনও আমার বাদে কত ভক্ত হইলা লোকতলা আইলা সিলেটের জমিনও 360 জন পর্যন্ত সঙ্গী হয়ে গেলা এত কিছুর পরে যখন গোবিন্দর লগে এই আন্দোলন সফল হয়ে গেলা গোবিন্দ যখন বাধ্য হইয়া ভালাইয়া গেল কি শেষ পর্যন্ত এক না এক তন্ত্র আল্লাহর ওলির দাগি জমিনটারে আল্লাহ কবুল করে রাইলো হাজার হাজার মানুষ এই জমিনে আল্লাহর ওলির এত করিয়া কইমা পড়া শুরু করলো যে সমাজের মাঝে মানুষের মাথার মুকুট হিসাবে আল্লাহর ওলিরে চিনতো ওই সমাজের মানুষ দুনিয়ায় বাসা সুন্দরী রূপসী মেয়ে গলা নিয়ে যদি মানুষের দি চাইতো শাহজালাল সাহেবের দিতা আল্লাহর ওলিরে চাইলে আল্লাহর ওলিরে চাইলে ভাইতাবি না ভাইতাবি দূরে মাতকা ভাইতানি না ভাইতাবা আল্লাহর ওলিরে জিকাই লইছে আপনি বিয়া শাদী গান করতকা জীবনে ওর সঙ্গিনী বানান মনরে জিকাইন জানো শাহজালালে কি লাতান জানতা আল্লাহ নামে দিছে শাহজালালে জিকাই লইছে যে আপনি বিয়া শাদী গান করতকা আল্লাহ একটা জীবন দিছে আপনার বংশ দুনিয়ায় থাকুক তখন আল্লাহর ওলি জবাব দিছলা আমি বিয়া করতাম ঠিক কিন্তু আল্লাহ আমারে যে গুরু দায়িত্বই জমিনে দিছে এই জীবনটা যদি আমি আল্লাহর নামে যেভাবে খাটাইছি বা খাটাই তুসাইয়া যদি আমার বাকি জিন্দেগি খান আমি আল্লাহর পথে যদি ব্যয় করার থাকি তাইলে হয়তো এমন হইতে পারে আমার উসিলা একসময় এই জমিনটা আল্লাহ ইসলামের পতাকারে উড়াইয়া দিবে এ জগতের মানুষ আমি শাহজালালে বিয়া করলে বিবির লোকের সংসারে সময় দেওয়া লাগবে বাচ্চাদের সংসারে সময় দেওয়া লাগবে বিভিন্ন কাজ কামে আমি সমাজের মাঝে চলতে যাইব খাইতে যাইব সংসার চালাইতে অনেক দায়িত্ব করতে হইব সংসার জগতে আমার বিভিন্ন কামে কাজে সময় দেওয়া হইব আমি শাহজালালের উদ্দেশ্য হইল আমি বিয়া করিয়া যে কয়েকদিনের সুখ শান্তি চাইলাম এগুলা যদি আমি ত্যাগ করিলাই আর বিনিময়ে যদি আমি যে সময়টা পাইব এই সময়টা যদি আমি বিধর্মী মানুষের কাছে গিয়া দিনের তাবলীগ করি আল্লাহর দিনের দাওয়াত দেই ইসলাম প্রচার করি হয়তো আমার উসিলায় আরো কয়েকটা মানুষ কলমা পড়িয়া মুসলমান হওয়ার সুযোগ হইব আর যদি আল্লাহ আমারে কবুল করি নাই অনন্তকাল লাগি আমি জান্নাতে হইয়া যাই আমার ভাই হল বালা করি শান্তি মনে করলাম একটু জায়গা দেখবা শাহজালালের জীবনের কোনো চাহিদা নিজের ইচ্ছা করিয়া তাই পূরণ করার কিছু না খারাপ কিতা বলে আমি আমার এই জীবন যৌবনটারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি আল্লাহর রাস্তায় যেন জীবনে মান্নত করিয়া গেছেন আল্লাহর রাস্তায় যার জীবনের জানমাল দিয়া গেছেন এন্ডে আল্লাহ জান্নাতি বানাইতো না জাহান্নামী বানাইতো আপনারা বিবেচনা কাকই বানাইতো আমার লাখ লাখ বেটার কবরও খান্দার কেউ মারতে না গিয়া আর শাহজালাল সাহেবের কবরও খান্দার ডেইলি লক্ষ লক্ষ মানুষ সারা বছরে লাখ লাখ মানুষ আল্লাহর ওলির কবরও খান্দার কুরআন শরীফ তিলাওয়াত করিয়া হাজার হাজার মাহফিল হল বাংলাদেশে প্রতিদিন প্রত্যেক মাহফিল কমে বেশি প্রত্যেক মাহফিল আল্লাহর ওলির লাগি দোয়া হয় দিন মাত্র গাওয়াইনি এগুলা তো কিতাব উদা আশা করা যায় মানুষ আল্লাহ আল্লাহ ইয়া দুনিয়ায় চলে গেলে সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসে এই মাখলুকাতুল লাগি খান্দে আর এই খান্দে না বরং এরা সাক্ষীতে আল্লাহ বান্দারে আল্লাহ জান্নাতি বানাইছে সুবহানাল্লাহ আপকা ইসকেদারি সালে সওয়াব কর রাখনা ফুলতলি সাহেব আমার ভাই হল আমি আসলে বাট্টি বাট্টি করি আমার মূল উদ্দেশ্য কেন আইতে চাইছি ফুলতলি সাহেব আমরা আল্লাহ খানের বেটা আইতেন ফুলতলি সাহেব এক মার করতে না আইছে কেন হাসা ফুলতলি সাহেব আল্লাহর বান্দা আসলা কেন হাসা কিন্তু ফুলতলি সাহেব এমন কিছু কাম করিয়া গেছেন যে কারণে এনার খালি শুধু বান্দা রইছেন না শুধু বান্দা রইছেন না এই বান্দা তো বান্দাও আর আল্লাহর বন্ধুতেও রূপান্তরিত আল্লাহর ওয়াস্তে মুখ সাইয়া জবাব দেন না জানো ফুলতলি সাহেবের যে কিয়ামতের দিন আল্লাহ জিকাই ও ফুলতলি সাহেব তুমি কিতা করিয়া আইছো আল্লাহর নামে তুমি কিতা করিয়া আইছো আল্লাহর নামে কিছু কিছু ভাইয়ান তোর না গিয়া না বুঝিয়া আন্দাজে দূরতনে মাতামাতি করে আমি জুড়াতে ভাইয়ান তোর ভালো করি অনুরোধ করব ভাই একটা দিন ফুলতলি সাহেবের কাছে যাও ফুলতলি সাহেবের আওলাদ আওলাদ খানদার যাও ফুলতলি সাহেবের বাড়িতে যাও যায়ের বাদাইয়া মন্তব্য কান করো দূরতনে খালি খাওয়ায় সিলে খান নিছে কি কইয়াও সিজিয়া মরি যা একবার তা খানা দে না রইল কি হাতম
নিচে কি উনিয়াও খান্দিয়া মরি আর দিয়া দেখতে না নিনি লইন না রইল মাতই না হলে বাঁচাও কত দাঁতর তো গাটো আমার হুজুরে কইছা এটা দাদাবার মুড়ি খাইতো গুড়মুড়ি খাইতো ও পয়সা লাইতা নিয়ে তো আইছে তো গিয়া খাইছে আইছে বাজার আইয়া লইছে ফাতিল চিনেন ফাতিলে গুলোইছে গেছে মরসাল গুড়ালার দোকান মরসা গুড়ালার দোকানে গিয়া ওরা গুড় কত বলে 100 টাকা লে না রে ভাই 30 টাকা এই বিয়া কত টাকা একদম ওই দেরে ভাই দেখি কিতা কইতা লইলিছে মরসা গুড় তো লেটলেটা নাই ফাতিলর মাঝে লইছে লইয়া বার করি দে ভাই 30 টাকা তার তো খাইছিল তুই লোক তো বিয়া করতে ইজ্ঞা ওটা কইলাম 100 টাকা ভাই 30 দেস কিতা কইরে ভাই রাত করছ কেন আমি তো মনে করছি ভাই 30 মানি বলে না না 100 বলে দাম না রে ভাই তোর গুড়খানা তুই রাখি ইজ্ঞা কইতা দাও আমার গুড় এ বাতি উল্টে এই লাইছে সারা এন তো মনে করছেন গুড় সারাও ভাই দিছে হাসাও সারা ভাই দিছে না কিছু তার বাতিলো খান্তে ভাই লাগছে মাই মা তুই না লাগছে নি এন টান্ডাই গেছেন ভাই দিছে কইয়া হে বেটা মনে মনে কই যেমন লাগছে বাতিলো নাই তো আমার মুড়ি দিছে তো গামীর কত বুদ্ধিমান ঠিক না ঠিক না আমার ভাই যখন চলি যাবে যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা ও চলি যাও তোমার জীবনে তুমি কিতা করিয়া আইছো আজকে ব্যস্ত আপনারা সাক্ষী দেন যেন আল্লাহর ওলি যখন আল্লাহ আমার জীবনের অধিকাংশ সময় প্রায় 70টা বছর বা 80টা বছর আমি জমিনও তোমার দিন কায়েম রাখার লাগি আমি মানুষের দরজায় দরজায় গিয়া ইসলামের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করছি আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আমার জানা মতো আল্লাহর ওলির মৌতর বছরের আগের বছর পর্যন্ত দেশে দেশে ওয়াজ নসিহত করছে আল্লাহর ওলির ওয়াজ নসিহতের উদ্দেশ্য কিতা আছে মানুষের কাছে দিন প্রচার করা নাই দূরে মাত্রই মানুষের কাছে দিন প্রচার নাই আল্লাহর ওলি কইতা বহুত মাহফিল আমি আর 12 বার টাইম রইছে না আমি আর আইবার সময় রইছে না কিন্তু আমি আইয়ার একমাত্র আল্লাহ আমারে আসরের দিন আটটাইতা না এলে বুঝা গেল নি আল্লাহর ওলির জীবনটা আল্লাহর নামে কইয়া গেছে মাত্তা নাই আমরা আল্লাহর বেটাইতে বসরে একদিন জিকির করি না কিন্তু আল্লাহর ওলি প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়িয়া আর তাহাজ্জুদের সময় যে জিকির করতা এগুলা আমরা দ্বারা কামে আইছি আমরা আল্লাহর বেটাইতে তো তাকে সম্ভব নেই সম্ভব নাই আমরা মাশাআল্লাহ মুল্লা হইয়া ওয়াজ করিয়া নামাজ অনেক সময় খরচ হয়ে যায় আমার জানা মতো উত্তলি সাহেব যত ব্যস্ততা থাকুন না কেন আল্লাহর ওলি যারা ফরজ নামাজ পড়তা পাশাপাশি নফল নামাজও আল্লাহর ওলির মনোযোগী আছে সুবহানাল্লাহ গেল আল্লাহর ওলির জিন্দেগিটা কাটাইয়া গেল উপায় দি যদি আল্লাহর ওলি হইয়া কইন আল্লাহ আমি কিতা করছি না করছি তুমি আমারে না জিকাইয়া তুমি জগতের মানুষরে জিকাও আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার রাস্তায় আমার জীবনটারে কুরবানি দেওয়ার চেষ্টা করছি আমার জানা মতো আমি বিদাত দিয়া কইয়া আমার পীর মুর্শিদ ওলি আল্লাহ আসলা যার জীবনে একটা দিন কোনো মানুষের ক্ষতি করার মন মানসিকতা আল্লাহর ওলির আসিল না আর কেউরে এখান কইতাও না বরং যত ওয়াজ যাইতা আল্লাহর ওলি কইতা বাবা বললে 5 ওয়াক্ত নামাজ গান সুন্দর করে পড়িও বড়রে সম্মান করিও গুরুরে মায়া করিও পড়ার বেলায় দেখলে মন খুশ করিও কইতানি সাহেব মাতকা কইতানি আল্লাহর ওলিও কথাগুলা মানুষের কিতাল লাগে কইতা যে আমার জীবনটা আমি যে সালাম কাটাইয়া গেলে গিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে খাড়া হইতা হইব যে আল্লাহ আমার জানটা তোমার রাস্তায় আমি দেই আল্লাহ যদি কেন বাবুল তলি তোমারে তো আমি দুনিয়াতে আমি আল্লাহ বহুত সম্পদ দিছি কিজাত সম্পদ কোন পথে ব্যয় করছো দেখতে আব্দুল্লাহ আদর সম্পদ আছে সানগ্রামের মানুষের সম্পদ আছে বিয়ানীবাজারের মানুষের সম্পদ আছে বহুত বেটাইন্তর কোটি কোটি টাকা বাংলাদেশেও আছে বাংলাদেশের ইতিহাস সিলেটের জমিনে হিল্লাও আছে 300 400 500 কোটি টাকা দিয়া বাড়িঘর বানানির ইতিহাস মাশাআল্লাহ আমরা সিলেট আছে বদনাম নাই এটা ঠিক না নি আছেন না নাই 8-10 কোটি টাকা তো মাশাআল্লাহ আপনার এলাকাতে হইলে বহুত বাড়িঘর আছে 8-10-20 কোটি টাকার বাড়ি আছে না আছে যদি আসরের দিন জিকাই মিলেবা আল্লাহর নামে কিতাবে করিয়া আইছে আমি আমার পীর মুর্শিদ বল চলি যাওয়ার কথা শুধু ওখান মনে করি দেই যদি আল্লাহর ওলি যদি কইন আল্লাহ আমার 200 বিঘা জায়গা তুমি আল্লাহর কালাম রে সহি করে পড়ার লাগি আমি কিয়ামত পর্যন্ত ওয়াক করিয়া আইছি আমার বাচ্চা ইনতে বেশ 1200
সুবহানাল্লাহ জানাই দিলে হইতে সুবহানাল্লাহ দেখি সারা পৃথিবীর ইতিহাস আল্লাহু আকবার রাসূলুল্লাহ সারা পৃথিবীর ইতিহাস একজন মানুষ বার করো আমার জানা নাই যদি তাকেতে একজন ভাইও সারা পৃথিবীর ইতিহাসে একজন মানুষ বার করো যে মানুষের 200 বিঘার উপরে জায়গা কুরআন শরীফের খিদমতুল লাগি আল্লাহ বান্দা দিয়েছে নাই নাই খালি ওখান শেষ নেই জি না ডেইলি না হইলো 3-3.5 এতিম বাচ্চাই এতিম বাচ্চাই তো লেখাপড়া বরণ ভোজন খাবার চুবল সাবান তেল খানি বাথরুম সবটা মাত্র না খানে এর বাদে আমরা লাগান যারা ডেইলি 100 200 1000 200 500 মানুষ যারা মেহমান যাইরা ডাইলকার কিছুলি মোটামুটি কিছু খাইয়াইনি তারা খাইয়াইনি খাইনি বাসা বকো ইগুলার আছে খরচ সবটা মিলাইয়া মাদ্রাসা এত বড় মাদ্রাসার কত বাচ্চা ইন্টার বোর্ডিং এর খরচ এমনি সবটা মিলাইয়া কত হাজার কোটি টাকা খরচ খবর লইয়া দেখকা ও যেন আল্লাহর ওলির আওলাদ হলে দিনে রাইতে মেহনত করতে আসেন সত্যিকার অর্থে বহুত মানুষের তো বাচ্চাই না আছেন 7 জন 5 জন 6 জন 7 জন যারেও জিকাইবা বলে চাচা বাচ্চা কই গো আল্লাহর নামে দিছলেন জবাব দিবারে বুঝে বুঝিছি আনাইলে কেউ কইবার নাই কেউ কইবার ওইবার সময় পাইছি না আমার কোন পাইলট ডাক্তার মাস্টার ওটা বানাইছি ফুলতলি সাহেব যদি আল্লাহ কিয়ামতের দিন জিকাই বাচ্চা কই গো দিছলাম বলে 7 কো দিছো কই গো আমার নামে দিছলাই আল্লাহর ওলি যদি কোন বলে আল্লাহ 7 গো তোমার নামে দিয়েছি সুবহানাল্লাহ আপনারা বিবেক তো জবাব দেবা এই কথা সত্য হইব না মিথ্যা হইব সত্য হ্যাঁ সত্য হইব আল্লাহর ওলির আওলাদের মাঝে আজকে 50-55 জন মানুষ বড় বড় আলিম হইয়া বেটাইন বেটিং মিলাইয়া প্রায় 50 এর উপরে কামিল বাস আলিম হইয়া দিনে রাইতে মেহনত বিশেষ করে রোজা মাস জেলা বালতি আত লইয়া মানুষের খাদিমদারি আর রোজাদার বাচ্চাইন্তর খেদমত বেতন দিয়া মানুষের এইলা রাখবার কোনো সুযোগ নাই আল্লাহ যদি কয় না বলতলি ও যে নতটা করিয়া আইছো বিনিময় কিটা চাও আপনারা বিবেক তো লেখা আল্লাহর ওলিয়ে জান্নাত চাইলে আল্লাহ জান্নাত দিতানি না মাতো না বাঁচাবো না আমার লাগান সুরে দিতা দা জুইতে নমাজ আছে বাসক না আছে আল্লাহর নামে দেওয়ার নামে বাসক কিচ্ছু নাই ওদের আজকে 1 কোটি টাকা খরচ হইয়াছে প্রায় 1 কোটি টাকা বাজেট এটা মাহফিল ইবারি সালে সবর মাহফিল প্রায় 1 কোটি টাকা খরচ হইব আল্লাহ শুকরিয়া আমরা বড় সাহেব লন্ডন সফরে গেছিলাম আল্লাহর ওলিয়ে দাওয়াত দিয়ে আইছেন নবীজির বংশ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বংশের একজন উজ্জ্বল নক্ষত্র আমরা আশা করছি আল্লাহর ওলি তাইকে তৌফিক দান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত আসেন আমরা আশা করি আল্লাহর ওলি আইতা ভারতের সৈয়দ সাহেব কেবলা আইবা আর দুনিয়ার বিভিন্ন দেশের আমি মুবারকবাদ জানাই আর একেবারে মন তনে দোয়া দিয়ার আমার সিএনজি স্ট্যান্ডার ভাইয়ের চলে আর খালি দোয়া না এমতানা প্রতি কিছু রাগও আছে আমার আসলে আজকে আমার পয়লা তোর মাহফিলটা বিশ্বনাথ ওগু জুড়ে মাইর খাওয়া মাইর করাইয়া কাটানি এটা আমি বহুত অনুরোধ করি আজকে রিস্কাইছি আর কইছি যে এবার কোনো রকম বাদ নাগরি দিলা খানাই গাছ আমার বাদের 8:30টার সময় মাহফিল খানাই বিশাল এক মাহফিল যে কারণে আমি ওয়াদা দেওয়া আমি আপনারা ওয়াদা দিয়েছিলাম যে 1 ঘন্টা দিব মাশাআল্লাহ এখন 1 ঘন্টা না বহুত বেশি হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে আজান হয়েছে ওয়াক্ত সেরে আল্লাহুম্মা আমিন اللهم ربنا ظلمنا انفسنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ما غفر اللهم اغفر لنا قبول فرما যত আইছে যাইতে হচ্ছে তারা দুনিয়া আখিরাতে তুমি ভালো ইয়া আল্লাহ খাস করে আমার ড্রাইভার ভাই তো দুনিয়া আখিরাতে মালিক শ্রমিক ভাই তো দুনিয়া আখিরাতে আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আল্লাহ রিজিকিয়া তাআলা আমরা মালামাল করে বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত ব্যবসায়ী ভাই এন্টরে হালাল রিজিকিয়া মালামাল করে আল্লাহ মাহফিলের ওসিলে আমরা দুনিয়া আখিরাতে রসুল করে দাও তোমার বান্দা আল্লাহর যে কথা আমিন কইলাম আমার আমল করার তৌফিক দাও আল্লাহ আমল করার তৌফিক দাও খাস করে আমার সাথীরা রুহে পাকের মাহফিলের সব পৌঁছাই দাও ওয়া সালামু আলাল মুরসালিন আসসালামু আলাইকুম